বন্ধুগণ, কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআনের প্রতিটি হরফে হরফে রয়েছে আল্লাহর সুচিত্র জ্ঞান। যেই জ্ঞানের আড়ালে রয়েছে সুচিত্র রহস্য ভরা। সেই রহস্য আলেম ওলামাগণ এরা কি করে বুঝবে? আল কোরআনে এই কথা তো সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোরআন নাজিল করা হয়েছে রাসূলের উপর। আল্লাহ তো কখনো বলে নাই কোরআন নাজিল করা হয়েছে আলেম ওলামাদের উপর। আল্লাহ তো কখনো বলে নাই তোমরা আলেম ওলামাদের অনুসরণ করো। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে রাসূল প্রেরণ করেছি রহমত হিসাবে। সেই রাসূলকে অনুসন্ধান না করিয়া আলেম ওলামাদের অনুসরণ করা মানেই আলেমকে আল্লাহর সাথে শরীক করেছেন। আমাদের সমাজে প্রচলিত কথায় আছে, হাদিস না মানলে সে কাফের। ধর্ম ব্যবসায়ীদের বুঝাতে আমি সক্ষম নই। আল্লাহ তো কখনো বলে নাই আমার নবীর বাণী হিসাবে হাদিস নামক বইটি মানো। আল্লাহ তো কখনো বলে নাই হাদিসটাই হলো আমার নবীর বাণী। আল কোরআনে যেহেতু হাদিস মানতে হবে এই প্রমাণ নাই, তখন যারা বলেন তেনারাই কাফের। আল্লাহ তো কখনো বলে নাই আলেম ওলামাদের ইমাম বানিয়ে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ো। আপনি যেই আলেমকে ইমাম বানিয়ে সমাজে সামনে দাঁড় করিয়ে নামাজ পড়ছেন, ওই ইমামের নিকট এমন কি আল্লাহ পদার্থ খুঁজে পেলেন তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন? ওই ইমামের বাবার ক্ষমতা নেই আপনাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে এই ব্যক্তিকে মুক্তি দিন। আলেম ওলামাগণ যেই জ্ঞান অর্জন করেছেন, একটি বার কি ভেবে দেখেছেন বিতাড়িত পথ ভ্রষ্ট শয়তান কাকে বলা হয়? কাকে বলা হয়েছে? যেই আল্লাহ সৃষ্টি করেছেন ত্রিভুবন, যার হাতে সকল জীবের হায়াত মউত, সেই আল্লাহর থাকার একটি ঘর পর্যন্ত নাই। সৃষ্টিকর্তাকে একেবারে গরিব বানিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে আল্লাহ রাসূলের নামে ভিক্ষা করা হয়। এর চাইতে বেদাত শিরক আর কি হতে পারে? যাই হোক বন্ধুগণ, বুঝলে বুঝবেন, না বুঝলে আমার কিছুই করার নাই। আপনি সত্য জানার পরেও যখন মিথ্যাটাকে আঁকড়ে ধরে মেনে চলবেন, ইহার দায়ভার আপনারই, আমার নয়। ধন্যবাদ।